এই যে আমরা আয়াতটা বললাম সূরাতুন নামল, সূরাতুন নামলের ভিতরে আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত হিসেবে দিয়েছেন আরেকবার। আবার সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, তাহলে 113 বার, তাহলে একটা ঘাটতি। আবার আল্লাহ সূরা নামলের শুরুতে বিসমিল্লাহ তো আছেই, আবার সূরাতুন নামলে আল্লাহ পাক আয়াত হিসেবে আরেকবার বিসমিল্লাহ দিয়েছেন। তাহলে সূরাতুন নামলে বিসমিল্লাহ 2 বার, সূরাতুত তাওবাতে একবারও নাই, তাহলে 114 মিল হইছে না? মিল হয়ে গেছে না? আবার তাহলে আল্লাহ পাক সূরার সাথে আয়াতের মিল রেখে দিয়েছেন। তাহলে তার মানে বোঝা গেল সূরাও 114, বিসমিল্লাহও 114। আল্লাহ পাক এই বরকতপূর্ণ এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা প্রত্যেক কাজের শুরুতে আমরা কি দিয়ে শুরু করব? বিসমিল্লাহর মাধ্যমে। চিঠি লিখবো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা দোকানদার থেকে মাল নেব বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা ঘরে আমরা টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, সেটা আমরা কাউকে দিব, বের করব বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভাত রান্না করে চুলার ভিতরে আমরা কিছু দিব, তরকারি দিব বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওই খানার ভিতরে সুন্দর এবং বরকত দিবেন কে? সম্মানিত ভাইরা, আমাদের মুসলমানদের কাজ হবে, সবগুলা কাজ হবে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহর মাধ্যমে কাজ করলে ওই কাজটাকে আল্লাহ পাক বরকত পূর্ণ করে দেন। আর বিসমিল্লাহর মাধ্যমে যেই কাজ আরম্ভ করা হয় না, ওই কাজটা হয় বরকত শূন্য, ওই কাজটা হয় বরকত শূন্য, ওটাতে বরকত থাকে না। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই বিসমিল্লাহর ভিতরে যে কি বরকত আছে আমরা অনেকেই শুনেছি আমরা রোম সম্রাটের কথা। রোম সম্রাট হিরাক্লিয়াস, তার প্রচন্ড মাথা ব্যথা ভালো হয় না, মাথা ব্যথা নিয়ে সেই কষ্ট করতেছে, অনেক বড় বড় ডাক্তার দেখাইছে, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। রোম সম্রাট খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি লিখলেন যে আমি দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় কষ্ট করতেছি, আমার মাথা ব্যথা ভালো হয় না, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, এরপরেও মাথা ব্যথাটা যাচ্ছে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাট হিরাক্লিয়াসের জন্য একটা টুপি হাদিয়া পাঠালেন। বলেন তো কি পাঠালেন? টুপি, একটা টুপি হাদিয়া পাঠালেন। রোম সম্রাট ওই টুপিটা হাদিয়া পাওয়ার পরে মাথায় দিলেন, মাথা ব্যথার কারণেই তো বলছে, ওই টুপিটা হাদিয়া দিলেন, মাথায় দিলেন। মাথায় দেওয়ার সাথে সাথে তার মাথা ব্যথা বন্ধ। সুবহানাল্লাহ পড়বেন না? মাথা ব্যথা বন্ধ, মাথা ব্যথা আর নাই। আবার টুপিটা যখন সে কোনো কার্যক্রম বন্ধ করে, টুপিটা যখন খুলে আবার মাথা ব্যথা শুরু। টুপি দিলে মাথা ব্যথা নাই, টুপি খুললে মাথা ব্যথা শুরু। রোম সম্রাটের কৌতূহল জাগলো, কারণটা কি, ব্যাপারটা কি, একটু তো খুঁজে দেখা দরকার। আমাকে খলিফাতুল মুসলিমিন ওমর একটা টুপি হাদিয়া দিল, টুপিটা যখন আমি লাগাই তখন আমার আর মাথা ব্যথা থাকে না, আবার টুপি যখন খুলি মাথা ব্যথা শুরু হয়ে যায়। তার কৌতূহল, এই বিষয়টা কি একটু দেখা দরকার। রোম সম্রাট এবার মাথা থেকে টুপিটা হাতে নিলেন, টুপিটা হাতে নিয়ে টুপির ভিতরে কি আছে, কি এমনটা দিয়ে দিল, তিনি দেখতে লাগলেন। তিনি দেখলেন এমন কোনো ভারী কোনো জিনিস নাই, কিছুই নাই, ছোট্ট একটা কাগজের টুকরা আছে, আর ওই টুকরার ভিতরে ওমর লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর বরকতেই তার টুপির ভিতরে থাকার কারণে মাথা ব্যথা হয় না, আর টুপি যখন খুলে তখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাহলে বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক বরকত আল্লাহ রেখে দিয়েছেন, বিসমিল্লাহর বরকতের কোনো শেষ নাই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, বিসমিল্লাহতে কি বরকত, এটার আরেকটা কাহিনী আমি আপনাদেরকে শেষ প্রান্তে শোনাবো ইনশাআল্লাহ, আমার মনে থাকবে। এর আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের কিছু ফজিলত আমরা শুনি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা এই হাদিসটা বলি নাই, বলেছি যে এবারটা আমরা অর্থটা বলে দিয়েছে, যে যেই কাজটা বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা হয় ওই কাজটা হয় বরকত পূর্ণ, আর যেই কাজে বিসমিল্লাহ থাকে না ওই কাজটা হয় বরকত শূন্য। নবীজি বলছেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবতা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। তোমরা যেই কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহর মাধ্যমে শুরু করো, আর বিসমিল্লাহর মাধ্যমে শুরু করলে আল্লাহ পাক অবশ্যই ওই কাজের ভিতরে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন অন্য হাদিসের ভিতরে, মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার, অনেকবার নয়, যেই ব্যক্তি মাত্র একবার মনে ইখলাস নিয়ে, পরিপূর্ণ মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা, এই শব্দটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে তিলাওয়াত করবে, নবীজি বলছেন ওই ব্যক্তির আর বিন্দু পরিমাণও সগীরা গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ।
তার সকল সগীরা গুনাহ আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে রেখে দিয়েছেন। পুরা কোরআন শরীফটার, অনেকে তাফসীরের ভিতরে লিখেছেন পুরা কোরআনে কারীমটা বিসমিল্লাহর বার ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরা কোরআনটাকে বিসমিল্লাহর বার ভিতরে আল্লাহ পাক এনেছেন, এবং অনেকে বলেছেন বিসমিল্লাহর বার নুক্তার ভিতরে পুরা কোরআনটা আল্লাহ রেখে দিয়েছেন। বিসমিল্লাহ দিয়ে শুরু, বা দিয়ে শুরু, সিন দিয়ে শেষ, বাস। আমরা অনেক সময় বলি না, একটা কাজ শেষ হলে কি বলি? বাস। আল্লাহ পাক বা দিয়ে শুরু, সিন দিয়ে শেষ করে দিয়েছেন, মানে বাস, এনাফ, আর লাগবে না। এমন একটা গ্রন্থ, মহাগ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির প্রসিদ্ধ সাহাবী, সকল খলিফার ভিতরে সর্বপ্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আন আমিরুল মুমিনিন আবি বকর রাদিয়াল্লাহু আন হাদারিহির রাসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু তাআলা 10,000 হাসানা ওয়া মাহা আনহু 10,000 সাইয়্যা ওয়া রাফা লাহু 10,000 দারাজা। আবু বকরের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মনে পরিপূর্ণ ইখলাস নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা, এই কালিমাটা তিলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দার জন্য সাথে সাথে ফেরেশতারা 10,000 নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলছেন 10,000 নেকি লিপিবদ্ধ করে শেষ নয়, 10,000 গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10,000 নেকি লিখেন, 10,000 গুনাহ মোচন করে দেন, এবং তার জন্য 10,000 মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার মর্যাদাটা নবীজি বলছেন আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন, সব বিসমিল্লাহর বরকত, এই একটা কালিমা বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালা আল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন নার। যখন কোন বান্দা বিসমিল্লাহ পাঠ করে, যখন কোন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তখন শয়তান এমন ভাবে গলে যায়, যেরকম শয়তান এমন ভাবে গলে যায় আগুনের ভিতরে কাঁচ যেইভাবে গলে যায়। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে কাঁচগুলো যেভাবে গলে যায়, ঠিক শয়তান বিসমিল্লাহর বরকতের কারণে আপনার কাছে এসে সে গলে যায়, দুর্বল হয়ে যায়। আপনাকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, ধোঁকা দিতে চাইলেও সে আর পারবে না, দুর্বল হয়ে যাবে। এটা কিসের বরকত? বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে। এটা তিলাওয়াত করার কারণে শয়তান আপনাকে ধোঁকা দিতে আসলেও আর ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক তাকে হেফাজত করবে, সে গলে যাবে, দুর্বল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা ইয়ানগাম সাগাদান ফি জান্নাতিন নাঈম। নবীজি বলছেন, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নিয়মিত বিসমিল্লাহ পাঠ করছে, পরকালে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহর রহমতে বেহেশতের ভিতরে হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমটা নিয়মিত তিলাওয়াত করছে, সেই ব্যক্তির জন্য সুসংবাদ, সে জান্নাতের ভিতরে কি করবে? হাবুডুবু খাবে, আল্লাহর নিয়ামতের ভিতরে হাবুডুবু খাবে। সবগুলা বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এত বেশি দয়ালু, আমরা যে শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করলাম। আচ্ছা, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ পাক আমাদের উপর রহমান কিনা? আল্লাহ আমাদের উপর দয়ালু কিনা? আল্লাহ পাক এত বেশি দয়ালু, এত বেশি করুণাময়। আল্লাহ যদি আমাদের উপর রহমান না হতেন, আচ্ছা বলেন তো, আমি আর আপনি যে এই দুনিয়াতে আসলাম, আমার আর আপনার এই দুনিয়াতে যদি যে আশাটা, আল্লাহ যদি, আল্লাহর কুদরত যদি না থাকতো, আল্লাহ যদি দুনিয়াতে এই রহমানের সিফত, এই রহমানিয়ত যদি আমাদের উপর নাজিল না করতেন, আমি আর আপনি কখনো এই দুনিয়ার মুখ দেখতাম না, আমার আর আপনার পক্ষে কখনো দুনিয়ার মুখ দেখা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাকের কুদরত না থাকলে কি কখনো দুনিয়াতে আসা যায় নাকি? আপনি হয়তো বলবেন, হুজুর ডাক্তাররাও তো সিজার করে সন্তান বের করে। কথা বুঝেন নাই? ডাক্তাররাও তো সিজার করে সন্তান কি করে? বের করে। ডাক্তাররাও বের করে, ঠিক আছে, আপনি বলছেন সিজার করে বের করে। ডাক্তাররা
কখনো কখনো এমন সিজারও তো হয় যেই সিজারের মাধ্যমে মা মারা যায় সন্তান থাকে, এমনও সিজার হয় সন্তান মারা যায় মা থাকে, এমনও সিজার হয় যেটার মাধ্যমে সন্তান মা উভয়টা চলে যায় পৃথিবী থেকে, হয় কি হয় না? তাহলে বলেন তো আল্লাহর কুদরত আর আল্লাহর রহমানিয়ত প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক আমাদের উপরে এত রহমান, আল্লাহর এই রহমানিয়ত, আল্লাহর এই কুদরত যদি আমাদের উপর না থাকতো, বিসমিল্লাহির রহমানির রহিম যে আমরা তিলাওয়াত করছি, তিনি যে আমাদের প্রতি কত রহমান, এই রহমানিয়তের এই গুণটা যদি দুনিয়াতে আমাদের উপর আল্লাহ পাক নাজিল না করতেন, না দেখাতেন, তাহলে কশ্চিনকালেও সম্ভব হতো না। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন তো, আমি আর আপনি যখন মায়ের পেটের ভিতরে একটা সন্তান 10 মাস পূর্ণ হয়, আর 10 মাস যখন পূর্ণ হয় তখন ওই সন্তানের বডি স্ট্রাকচার, ওই সন্তানের সাইজটা এমন হয়, ওই সন্তানের সাইজটা এমন হয়, আর যেই রাস্তা দিয়ে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে আনেন, এটা অস্বাভাবিক রাস্তা, এটা অস্বাভাবিক রাস্তা। এই রাস্তা দিয়ে কখনো একটা সন্তান দুনিয়াতে আসতে পারে না, আবার একটা সন্তান দুনিয়াতে আসলে সে জীবিতও থাকতে পারে না। এমন রাস্তা দিয়ে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমানিয়তে এমন রাস্তা দিয়ে দুনিয়াতে আমাদেরকে আনেন। যদি আল্লাহর রহমত আর কুদরত না থাকতো, কখনো কোনো মা দুনিয়াতে আর বেঁচে থাকতো না। ঠিক কিনা কথা? এটা অস্বাভাবিক, এটা আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহর রহমানিয়ত যদি না হতো, সেখানে কুদরত যদি না থাকতো, তাহলে ওই অস্বাভাবিক রাস্তা দিয়ে একটা সাইজ যখন 10 মাসে হয়ে যায়, ওই সন্তান কখনো দুনিয়াতে আসতে পারে না। সেখানে আল্লাহর রহমানিয়ত আছে। আল্লাহ পাক দুনিয়াতে সবার প্রতি রহমান, কিন্তু রহিম যে শব্দটা আছে, তাফসীর ভালো করে বুঝবেন। এরপরে আছে রহমান, এরপরে হচ্ছে কি রহিম। এই রহিমটা কিন্তু আল্লাহ পাক পরকালে শুধু, এখন যে রহমানের যে গুণটা আছে, যে রহমানিয়ত আমাদের উপর আল্লাহ পাক নাজিল করতেছেন, এটা কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরেই আছে। আচ্ছা বলেন তো, রহমানিয়তের এই গুণটা, এই বৈশিষ্ট্যটা যদি সবার উপরে না পড়তো, তাহলে আল্লাহ পাক কাফেরদেরকে কি খাওয়াতো? কথা বলে না, খাওয়াতো? এই ইহুদি অমুসলিমরা যে মুসলমানদের উপর এত নির্যাতন করছে, এত নির্যাতন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বাঁচাই রাখতো? এটা আল্লাহর রহমান, দয়া। এই কারণে এই দয়াটা আল্লাহ পাক আমভাবে দিয়েছে সবার জন্য। কিন্তু আর রহিম যে শব্দটা আছে, এটা পরকালে শুধু আমাদের জন্য থাকবে, কোন কাফের, কোন বেদুইনদের জন্য আল্লাহ সেদিন আর দয়া করবে না। এই গুণটু নাই, আর কোনো বাকি নাই। আর আমার মুমিন বান্দা যারা আমাকে ডাকে, এদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতন, দুনিয়াটা হচ্ছে জেলখানার মতন কষ্টের ভিতর, কিন্তু পরকালে তাদের জন্য আবাদুল আবাদ শান্তি আমি রেখে দিয়েছি। সেদিন তোদের জন্য কিচ্ছু নাই, ওদের জন্যই পুরো আমার রহিমের সিফত তাদের জন্য। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ আমাদেরকে সেদিন দয়া করবে। সম্মানিত ভাইরা, তাহলে আর রহমান আর রহিম, এটা বিস্তারিত আরো করা যায়, আমাদের সময় সংক্ষিপ্ত। রহমান এবং রহিমের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন, আমরা যে বলেছিলাম আপনাদেরকে সংক্ষেপে, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা বলেছিলাম শুরুতেই আমি আপনাদেরকে যে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে এই বরকতটা, বিসমিল্লাহির রহমানির রহিমের এত বরকত, এত ফজিলত আমরা শুনলাম। এই বরকতটা কোত্থেকে আসলো জানার দরকার আছে না? শুনবেন না? মজার একটা কাহিনী আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতটা কোত্থেকে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ভ্রমণ করেছে, আমরা সবাই জানি। রাসূল কোথায় গেছেন? মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ভ্রমণ করেছেন, আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন। সেখানে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বললেন জিবরাইল আলাইহিস সালামকে, আমার বন্ধুকে, আমার হাবিবকে তুমি জান্নাত জাহান্নাম সবগুলা পরিদর্শন করাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাতে নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম সবগুলো পরিদর্শন করালেন, আল্লাহ রাসূলকে যখন জান্নাতে নিয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতের ভিতরে 4টা নদী প্রবাহিত। কয়টা? 4টা নদী প্রবাহিত হচ্ছে। একটা হচ্ছে দুধের নহর, আরেকটা হচ্ছে মধুর নহর, আরেকটা হচ্ছে পানির নহর, আরেকটা হচ্ছে শরাবের নহর। আল্লাহ পাক কোরআনে কারীমে তেমনটাই বলেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ পাক বললেন 4টা নদী প্রবাহিত হচ্ছে। আমি আল্লাহ সেদিন
জান্নাতের ভিতরে মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর প্রবাহিত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা নহর দেখলেন। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই 4টি নহর যে আমি দেখলাম, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, জিব্রাইল আমাকে একটু বলো তো এই নহরটার শুরু কোথায় আর শেষ কোথায়? সুবহানাল্লাহ। এই নহরের শুরু কোথায় আর শেষ কোথায়? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই নহরের শেষ বলতে পারবো, কিন্তু এই নহরের শুরু কোত্থেকে হয়েছে আমি জিব্রাইল নিজেও জানি না। আল্লাহু আকবার। এই নহরের শুরু কোত্থেকে আমিও জানি না। নবীজি বললেন, জিব্রাইল তাহলে আমাকে শেষটা একটু বলো। এবার নবীজিকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আল্লাহ পাক একটা কাউসার দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ যে আপনাকে একটা কাউসার নামক কূপ দিয়েছেন। হাউস শব্দের অর্থ হলো কূপ, আর কাউসার অর্থাৎ কাউসার নামীয় কূপ। আল্লাহ পাক কাউসার নামীয় যে কূপ আপনাকে দান করেছে আপনার উম্মতের জন্য, আর আপনি যে তাদেরকে ওই নহর থেকে শরবত পান করাবেন, এটা হবে মিক্স শরবত। কি শরবত? মিক্স শরবত। আমরা অনেক সময় মিক্স ফ্রুট খাই, অনেক ধরনের লাচ্ছি খাই মিক্স জাতীয়। আল্লাহ পাক জান্নাতে তার বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে, এই নবীর উম্মতদেরকে যে কাউসারের পানিটা পান করাবে, শরবতটা পান করাবে, এটা হবে মিক্স। অর্থাৎ যে 4টা নদী আপনি প্রবাহিত দেখছেন, অর্থাৎ আপনি যে মিক্স শরবতটা আপনার উম্মতদেরকে সেদিন খাওয়াবেন, সেটার ভিতরে দুধও আছে, মধুও আছে, পানিও আছে, শরাবও আছে। এই কারণে আল্লাহর নবী বলেছেন, জান্নাতের এই হাউজে কাউসারের এক ডোক শরবত যদি কারো গলায় গিয়ে গলা থেকে একটু নামতে পারে, কিয়ামতের অর্থাৎ জান্নাতে যাওয়া পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এমন পানি আমাদেরকে পান করাবেন, এমন পানীয় মিক্স শরবত। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল, যেহেতু এর শুরু কোথায় তুমি জানো না, জানার কোনো সুযোগ নাই, চলো। হঠাৎ করে ধাম করে একটা ফেরেশতা পড়ছে, হঠাৎ একটা, এরা বলা মাত্র যে এটা শুরু তো জিব্রাইল নিজেও জানে না, হঠাৎ আগন্তুক একটা ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইলের সামনে ঠাস করে পড়ছে। পড়ে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কাউসারের এই 4টা নদীর সন্ধান আপনি খুঁজছেন, এটা কোত্থেকে শুরু হলো, শেষটা তো জিব্রাইল বলছে, শুরু কোত্থেকে হয়েছে এটা আমার বস নিজেও জানে না। বস বুঝছেন তো? বস অর্থাৎ জিব্রাইল তো সকল ফেরেশতার কি বস, প্রধান। অর্থাৎ এখন আগন্তুক যে ফেরেশতা আছে, এটা তো ওর উপরে তো জিব্রাইল, যে জিব্রাইল আমার বস নিজেও জানে না এই নহরগুলার শুরু কোত্থেকে হয়েছে, সেও জানে না। এটা জানানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা বললেন, আপনারা আমাকে একটু অনুকরণ করেন, আমাকে অনুসরণ করেন, যেহেতু আমি জানি আপনারা আমার পেছনে পেছনে আসেন। ওই আগন্তুক ফেরেশতা সামনে দিয়ে যাচ্ছে, পেছনে 2 সর্দার, অর্থাৎ একজন হচ্ছে সাইয়্যিদুল মালাইকা, আরেকজন হচ্ছেন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ। 2 জন পেছনে পেছনে রওনা দিলেন। পেছনে পেছনে রওনা দেওয়ার পর যেতে যেতে এমন একটা জায়গা তাদেরকে নামানো হলো, কয়েকটা সিঁড়ি নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডের দিকে সিঁড়ি নেমেছে, ওই সিঁড়ি দিয়ে তারাও নামছে। ফেরেশতা আগে আগে গেল, পেছন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আন্ডারগ্রাউন্ডের ওই সিঁড়ি দিয়ে নামলেন। নামার পরে দেখলেন এমন একটা কামরা, ডানেও দেয়াল, বামেও দেয়াল, সামনেও দেয়াল, পেছনে দেওয়াল, যাওয়ার কোনো রাস্তা নেই, চতুর্দিকে দেয়াল। কিন্তু এমন যে সামনের দিকে একটা যে দেয়ালটা আছে, ওই দেয়ালের ভিতরে বড় একটা দরজা আছে, আবার ওই দরজার ভিতরে বড় একটা তালা ঝুলানো। চতুর্দিকে দেয়াল, এদিকেও দেয়াল, এদিকেও দেয়াল, পেছনে দেয়াল, সামনেও দেয়াল, এমন একটা কামরা, চতুর্দিকে দেয়াল। কিন্তু সামনে যে দেয়ালটা আছে, ওই দেয়াল একটা বড় দরজা, এবং দরজার ভিতরে বড় একটা তালা ঝুলানো। নবীজি বললেন, ও ফেরেশতা, কোথায় আমাকে নিয়ে আসলে? আমাদেরকে কোথায় নিয়ে আসলে? এখানে তো যাওয়ার কোনো জায়গা নাই, চতুর্দিকে দেয়াল, কোন জায়গায় আমাদেরকে নিয়ে আসলে? কিন্তু সামনে যারে বলি একটা দরজা আছে, ওই দরজার ভিতরে তো আবার বড় একটা তালা, আমরা কোথায় যাব? ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালা হলে আপনার অসুবিধা কি? তালার চাবি তো আপনার কাছে আছে। সুবহানাল্লাহ। নবীজি বলে, জি ফেরেশতা, তুমি এটা আবার কি বললা? এমন জায়গা নিয়ে আসছো, জীবনে এখানে আমি আর কখনো আসি নাই, কখনো এই জায়গা দেখি নাই, আর তুমি বলতেছো চাবি আমার কাছে, চাবি আমি কোথায় পাবো? ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দরজার সামনে দাঁড়ানো আছেন, ওই দরজার চোকাটের উপরে একটু তাকান, ওখানে কি লেখা আছে? নবীজি দেখলেন চোকাটের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ।
ফেরেশতা বললেন ওই বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটাই এই তালার চাবি। সুবহানাল্লাহ, এই দোয়াটাই এই তালার চাবি। তবে ইয়া রাসূলুল্লাহ শর্ত আছে, শর্ত হচ্ছে যাত্রার মুখ দিয়ে এই দোয়া পড়লে কাজ হবে না, আবার যাত্রার হাতের স্পর্শ লাগলে এই তালা খুলবে না। এই তালা খুলতে হলে রহমাতাল লিল আলামিনের মুখে বিসমিল্লাহ হতে হবে, আবার রহমাতাল লিল আলামিনের হাতের স্পর্শ লাগতে হবে। এবার নবীজি হাতের স্পর্শ দিয়ে তালাটা ধরলেন এবং নিজের পাক জবান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করার সাথে সাথে তালাটা খুলে গেল। সুবহানাল্লাহ। ভেতরে কামরাতে প্রবেশ করলেন। কামরাতে প্রবেশ করার পরে জিবরাইল এবং নবীজি কামরায় প্রবেশ করার পরে দেখলেন এটা এমন একটা কামরা পরিকল্পিত। কি পরিকল্পিত? পরিকল্পিত কামরা। এটা তো এমন একটা কামরা, পরিকল্পিত কামরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে দেখলেন এমন এক কামরার ভিতরে ঢুকলাম। আজব এক কাহিনী, যে কামরার ভিতরে 4টা দেয়াল, ওই 4টা দেয়ালের ভিতরে এক পাশে দেখা আছে, ডান পাশের দেয়ালের ভিতরে আছে বিসমি, আর সামনের দেয়ালে আছে আল্লাহ, বামের দেয়ালে আছে আর রহমান, পেছনের দেয়ালে লেখা আছে আর রহিম। বিসমিল্লাহর ভিতরে শব্দ কয়টা? 4টা। ডানের দেয়ালে বিসমি, সামনের দেয়ালে আল্লাহ, বামের দেয়ালে আর রহমান, পেছনের দেয়ালে আর রহিম। এবার নবীজি এবং জিবরাইল লক্ষ্য করলেন বিসমিল্লাহর মিম থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে, আল্লাহর হা থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে, আর রহিমের মিম থেকে পানির নহর প্রবাহিত হচ্ছে, আর রহিমের মিম থেকে শরাবের নহর প্রবাহিত হচ্ছে। আর নহরগুলা দেয়াল থেকে বের হয়ে যে জায়গা দিয়ে যাচ্ছে ওই জায়গা দিয়ে আরেকটা ড্রেন প্রবাহিত হচ্ছে, আবার ওই ড্রেনটা গিয়ে হাউজে কাউসার নামক কূপে গিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আশ্চর্য হয়ে গেলেন। এবার জিবরাইল ওই ফেরেশতা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই কাহিনীটা কেন করলেন? বিসমিল্লাহর মিম থেকে কেন আল্লাহ পাক দুধের নহর প্রবাহিত করলেন? আল্লাহ শব্দের হা থেকে কেন আল্লাহ পাক মধুর নহর প্রবাহিত করলেন? আর রহিমের মিম থেকে কেন পানির নহর প্রবাহিত করলেন? আর রহমানের নুন থেকে কেন পানির নহর প্রবাহিত করলেন? আর রহিমের মিম থেকে কেন শরাবের নহর প্রবাহিত করলেন? কেন আল্লাহ এই কাজটা করলেন? নবীজি বললেন কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার ওই ফেরেশতা জানালেন যে জান্নাতের ভিতরে যেই বান্দাগুলো থাকবে তারা তো চিরস্থায়ী থাকবে, কারণ জান্নাত হচ্ছে খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী থাকতে হয়। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাত হচ্ছে চিরস্থায়ী, এখান থেকে কখনো মানুষ আর বের হবে না, আবাদুল আবাদ জান্নাতের ভিতরে থাকবে। আর এই কাউসার নামক কূপটা যে দিয়েছে সেখান থেকে জান্নাতীরা পানি পান করবে, মুদের এই মিক্স শরবতটা পান করবে। আল্লাহর নাম দিয়ে এই কারণে শুরু করেছে, জান্নাত হচ্ছে আবাদুল আবাদ চিরস্থায়ী, আর আল্লাহ আবাদুল আবাদ, আল্লাহর কোনো শেষ নাই। অন্য কোনো জায়গা থেকে যদি শুরু করতেন এটা শেষ হয়ে যেত, তাহলে জান্নাতীরা পানিতে কষ্ট করত। এই কারণে যেই মানুষটার জীবনের শেষ নাই আল্লাহরও কোনো শেষ নাই, এই কারণে আল্লাহর নামের মাধ্যমে এই নহরগুলা প্রবাহিত করেছেন। অতএব আল্লাহরও কোনো শেষ নাই, এই নহরেরও কোনো আর জীবনের শেষ নাই। সুবহানাল্লাহ। এখান থেকে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহর ভিতরে এত বেশি বরকত রেখে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা সকাল সন্ধ্যা চলতে ফিরতে এই বিসমিল্লাহির রহমানির রহিম সবসময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে অনেক ফজিলত, অনেক বরকত রেখে দিয়েছেন। জীবনের সর্বক্ষেত্রে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আমাদের কাজগুলোকে যদি শুরু করতে পারি, তাহলে এই যে ঘটনাটা শুনলাম, এই ঘটনার যেই বরকতটা রয়ে গেছে, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কাজে, খাবারে দাবারে, চলা ফেরা সব কাজে আল্লাহ আমাদেরকে এই বরকতটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছি বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত এই বিস্ময়কর যে তাফসীরটা আমরা আলোচনা করেছি, আমাকে এবং আমাদের সবাইকে এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।